দেশের দুটি প্রধান রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অনৈক্য, দুর্নীতি, গণতন্ত্রের আড়ালে পারিবারিক তন্ত্র ধরে রাখতে গিয়ে দেশের গণতন্ত্র অনেকবার স্বৈরতন্ত্র থেকে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে, যার ফলস্বরূপ 5ই আগস্ট ছাত্র জনতার জয় এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দলের আবির্ভাব ঘটে। এরই প্রেক্ষিতে মানুষের প্রত্যাশাগুলো শুনি। নতুন এই যাত্রায় সমর্থন জানাতে আমাদের নতুন দল গঠন হচ্ছে, আমার শারজিস ভাই, হাসনাত ভাই নতুন দল গঠন করতেছে। আমরা চাই যাতে এই দলের মাধ্যমে আমাদের বাংলাদেশ অনেক আগায় যায়। আমাদের 53 বছর তো আমরা দেখলাম, কারণ আমরা যারা স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছি তারা প্রত্যেকটা সরকার সময়গুলো আমরা দেখেছি। এখন আমরা তরুণদের সাথে থেকে ভালো কিছু আশা করি। এই জন্য সমস্যা কি, জনগণ যদি তাদের চায় তাদের ভোট দেবে, তারা ক্ষমতা আসবে। আসলে আমি একা না, বাংলাদেশের ম্যাক্সিমাম লোকে চাচ্ছে নতুন কিছু, আশা করতেছে যে নতুন কিছু আসুক। তারা ছাত্র জীবন থেকে আসছে, কিন্তু দেশ পরিচালনা এটা একটা অভিজ্ঞতার বিষয় এবং বিশেষ বিষয়। তারা নতুন এখন হবে, ধাপে ধাপে হয়তো তারা আসতে পারবে। তবে এখন যদি জনগণ তাদের পক্ষে থাকে তাহলে তারা এগোতে পারবে, দেশ পরিচালনা করতে পারবে। তো দেখেন, আমরা কিন্তু ভালো নাই, যেই এই চেয়ারে যায় সেই এই চেয়ারের লোভে পড়ে যায় আর কি। তো আমার কথা হচ্ছে, কেউ যদি চেয়ারের লোভ না করে দেশের ভালোর জন্য কাজ করে, আমরা তাকে ওয়েলকাম জানাই। ভালোভাবে লিড দিতে পারবে দেশকে, এমন একটা দল অবশ্যই আমরা প্রত্যাশা করি। বিকজ আমরা যদি অন্যান্য পার্টির দিকে তাকাই, তারা হচ্ছে যে ফাউন্ডার ছিল তাদের ফ্যামিলি থেকেই হচ্ছে পরবর্তীতে প্রধানমন্ত্রী বিলং করতেছে বা আদার্স বিলং করতেছে। সো এটা হওয়া উচিত না। নতুন এই রাজনৈতিক দল গঠনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কতটা খুশি? ছাত্রদের নতুন দল সাথে জামাত, বিএনপির অবস্থান পরিষ্কার নয়। নতুন রাজনৈতিক দল গঠনের ছাত্রদের প্রতিশ্রুতিগুলো, আমরা স্টেট ডেভেলপ করব, আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যেই নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র, এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমরা প্রতিজ্ঞা করছি। এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন? ও ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই অনুষ্ঠানে আমন্ত্রিত সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করার শপথ নিতে পারত। এর ফলাফল হিসেবে দ্রব্যমূল্যের দাম সহ সকল কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যেত এবং সাধারণ মানুষের বিশ্বাসের ভিত্তি শক্তিশালী হতো। ভবিষ্যতে এই সকল রাজনৈতিক দল দেশের সাথে কি ঐক্য হতে পারবে? কমেন্টস করুন।